আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা সৌদি আরবে থাকি আমাদের সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কমূলক ভিডিও। যদি সতর্ক থাকেন তাহলে ভালো থাকবেন, না হয় চোখের তেল দিয়ে কান্না করতে হবে। স্ক্রিনে ফলো করেন একটা স্ক্রিনশট। এরকম শত শত স্ক্রিনশট, শত শত অভিযোগ আমাদের কাছে আসে এবং সমাধানের রাস্তা খোঁজা হয়। তো এই ধরনের সমাধান আমরা আমাদের চ্যানেলে অনেক ভিডিওতে দিয়েছি, সেভাবে সবাই উপকৃত হয়েছে। তো স্ক্রিনে যে ফটোটা দেখেন, এই ফটোটা কী সেটা জানেন? সৌদি আরবে ই কমার্স কোম্পানি জারির জারির কোম্পানি এবং নুন, অ্যামাজন, এক্সট্রা, এগুলা ই কমার্স কোম্পানি। অনলাইন থেকে মোবাইল, কম্পিউটার, বিভিন্ন সামগ্রী কেনাকাটা হয়, সেটা কিস্তিতে, ক্যাশ অন ডেলিভারিতে এবং অগ্রিম পেমেন্টে। তো এই কেনাকাটাগুলো আমরা সচরাচর অনেকেই ইচ্ছাকৃতভাবে কিনি এবং করি, আবার অনেকে অনিচ্ছাকৃতভাবে করি। আবার অনেকে আছে আমরা জানিই না যে আমার নামে এরকম কেনাকাটা হয়েছে। তো এটা হলো একটা পেমেন্ট 600 রিয়ালের উপরে। ওনার অনেক দিন যাবত হয়ে গেছে, উনি এই পেমেন্টটা করতেছে না। কিভাবে করবে? উনি তো এই কেনাকাটাটা করে নাই। উনি কিস্তিতে কিছু একটা কেনাকাটা করছে ওনার নামে, উনি না, এই ব্যক্তি না। এরকম লক্ষ লক্ষ প্রবাসী আছে প্রতারণার শিকার হয়। আপনি আপনার মোবাইল কাউকে দিয়ে ঠিক করাবেন, আফসার, নাফাদ, নাফিদ, তাওয়াক্কালনা, এগুলা ঠিক করাবেন, সেখানে আপনি ধরা খাবেন। আপনাকে কেউ ফোন দিয়ে বলছে যে ভাই আপনি তো 50,000 রিয়াল এই লটারি পেয়ে গেছেন, তাই নাকি? আপনি তো কথা শুনে ফাল মারছেন। কিন্তু আপনাকে এমন সুন্দরভাবে বলবে, বলার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটা আপনাকে দিতে বলবে, আপনি দিয়ে দিলেন, 50,000 রিয়াল পাবেন। কিন্তু আপনি 50,000 রিয়াল পাবেন না, আপনি 50,000 রিয়াল দেনা হবেন। তো ওটিপি কোডগুলো বিভিন্ন সময় ব্যাংকের লেনদেনের মাধ্যমে আসে, অনলাইন থেকে কেনাকাটার মাধ্যমে আসে, কিস্তিতে। হিউজ পরিমাণ প্রশ্ন আসে যে ভাই আমার নামে একটা কম্পিউটার কিনে হয়েছে, আমার নামে একটা আইফোন কিনে হয়েছে 6,000 7,000 রিয়াল দিয়া, আমি জানিই না। এখন আমার নামে মামলা হয়ে গেছে। কিসের মামলা? মোবাইলই কোম্পানি থেকে আমার মামলা দিছে। তারা বলছে যে আমি তাদের ওয়েবসাইট থেকে আমার আকামা ব্যবহার করে আমি আইফোন নিয়েছি 7,000 রিয়াল দিয়ে, একটা কিস্তি চালাইছি আর কিস্তি চালাই নাই। তাহলে বোঝেন, একটা কিস্তি না হয় 500 রিয়ালই চালাইছে, বা 1,000 রিয়াল চালাইছে, বা 2,000 রিয়াল চালাইছে। বাকি টাকা তো আর দেয় নাই। এই টাকাগুলো উনি দিতে হবে। এগুলো করছে প্রতারকে। আপনি ফুটপাথ থেকে একটা সিম কার্ড কিনবেন, সেখানে আপনার নামে একটা সিম কার্ডের জায়গায় 10টা সিম কার্ড রেজিস্ট্রেশন হবে এবং সেগুলা ওয়াইফাই বিল সিস্টেম, পোস্টপেড। আপনি জানবেন না, জানবেন তখনই যখন আপনার নামে বিল চলে আসবে এবং মামলা হবে। আপনি মোবাইলে আফসার অ্যাকাউন্ট ওপেন করবেন বা ঠিক করবেন, নাফাদ নাফিদ অ্যাকাউন্ট, কিউ অ্যাকাউন্ট, এগুলো কারোর দিয়ে ঠিক করাবেন, পথচারী বা অপরিচিত লোকের দিয়ে ঠিক করাবেন। আপনি চিনেন না, এমনি মুখ দেখা। কিন্তু সে যে আপনার এটা ঠিক করতে যাওয়া আপনার মোবাইলে ওটিপি কোড আনছে, আইনা সে নিজেই এটাকে অ্যাপ্রুভাল দিছে। আপনার মোবাইল তো তার হাতে, কিন্তু অনলাইন থেকে সে তার নিজের ঠিকানা ব্যবহার করে, তার ফোন নাম্বার ব্যবহার করে অনলাইন থেকে 5-7 হাজার রিয়ালের একটা মোবাইল বা কম্পিউটার বা কোনো কিছু একটা কেনাকাটা করছে। বাস, কিস্তিতে একটা কিস্তি সে পরিশোধ করলো, আর বাকিটা আপনি পরিশোধ করতে হবে, উনি করবে না। উনি মাল নিয়ে চলে গেছে, আপনার সাথে আর দেখা দিল না। আপনি তারা চিনেন না, আর আপনি জানেনও না যে এই কাজটা কে করছে। আপনি জানতে পারলেন 6 মাস 9 মাস পরে, 1 বছর পরে, মামলা হওয়ার পরে। আপনি মূর্খ সূর্খ মানুষ, আপনি লোভে পড়ে বা বোকামি করে এই ভুলগুলো করবেন। করার পর আপনি চোখে তেল দিয়ে কানবেন, পিছনে বাস হাতে হারিকেন থাকবে আপনার। তো এই যে আমি যে ছবিটা দেখাইলাম, এটা জারির ই কমার্স যে কোম্পানিটা আছে সৌদি আরবে, অনলাইন থেকে কেনাকাটা হয়, জারির কোম্পানির। ওনার নামে এই বকেয়া পেমেন্টটা আছে। উনি জানেই না যে এই পেমেন্টটা কবে থেকে বা কিভাবে আসলো, কে বা কারা ওনার নাম দিয়ে জারির থেকে ওনার ইকামা ব্যবহার করে, অ্যাকাউন্ট ব্যবহার করে প্রোডাক্ট কিনছে, বিভিন্ন সামগ্রী কিনছে। সেখানে একটা কিস্তি ব্যবহার করছে, সাথে সাথে আর কোনো কিস্তি দেয়নি।
তাহলে বুঝেন এই টাকাগুলো উনি দিতে হবে। এবং ওনাদের নামে মামলা হয়ে গেছে অলরেডি, 10 বছর ট্রাভেল ব্যান মামলা হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে আপনার মোবাইলে আসা ওটিপি কোড কাউকে দিবেন না, কাউকে দিবেন না। ওটিপি কোডের মালিক একমাত্র আপনি, সেইটা একমাত্র আপনিই ব্যবহার করবেন আপনার মোবাইলে, আপনি নিজে ব্যবহার করবেন আপনার হাতে রেখে, কারো হাতে রেখে না। আপনি একজনের মোবাইল দিয়েছেন ঠিক করার জন্য, মোবাইলে সে ওটিপি কোড আইন না, ওই যে বললাম কেনাকাটা করছে, আপনি জানবেন না। তাই আপনি মোবাইল যদি ঠিক করতে হয়, আফসার অ্যাকাউন্ট, নাফাত, নাফিদ, কিউয়া, তারপরে গোসি বা তাওয়াক্কালনা, সিয়াতি, এইসব ধরনের প্ল্যাটফর্ম আছে, এগুলো অনেক সময় রেজিস্ট্রেশন করতে হয় বা আপডেট করাতে হয়। এটা আপনি জানেন না, আপনি কাউকে দিয়ে ঠিক করাতে চান, অবশ্যই রাস্তা আছে। আপনি অবশ্যই আপনার এলাকার পরিচিত একটা মক্তব খেদামতে গিয়ে অফিসে চেয়ারে কম্পিউটারের সামনে যিনি বসে ওনারে দিয়ে ঠিক করাবেন, অথবা আপনার রুমমেট যিনি আপনার সাথে সবসময় থেকে এসেছে এবং সামনের দিকে থাকবে, গ্যারান্টি আছে, ওনারা দিয়ে ঠিক করাবেন, ঠিক আছে? এবং আপনি প্রতি সপ্তাহে অন্তত, প্রতি সপ্তাহে না, আপনি প্রতিদিন একটা জিনিস পরীক্ষা করবেন, সেটা হলো আপনার মোবাইলে অনলাইন সংক্রান্ত কোনো অ্যাপস ডাউনলোড করা আছে কিনা, নুন, অ্যামাজন, তারপরে এক্সট্রা, জারির, এইসব ধরনের অ্যাপ্লিকেশন এই ডাউনলোড করা আছে কি না। আপনি যদি না করে থাকেন তাহলে নিশ্চয়ই কেউ আপনার মোবাইলটা নিয়ে করছে, তার মানে সেখানে একটা ঝামেলা থাকতে পারে। সাথে সাথে সেটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে সেখানে আপনার কোনো অ্যাকাউন্ট আছে কি না, ঠিক আছে? এগুলো চেক করবেন। এবং আপনি সবসময় মোবাইলের যে কোনো কাজ করাতে হলে আপনাকে পরিচিত লোকের মাধ্যমে করাতে হবে। এবং যখন তার হাতে মোবাইলটা থাকবে, আপনি সবসময় ফলো করতে হবে যে আপনার মোবাইলে কোনো মেসেজ আসছে কিনা, ওটিপি কোড আসছে কিনা, সে কাজ করা অবস্থায়। আগে আপনি সেই মেসেজটা দেখবেন যে দেখি এই এসএমএসটা কিসের আইছে, একটা কোড নাম্বার দেখবেন, এই কোড নাম্বারটা কোথায় থেকে এসেছে, তাকে জিজ্ঞাসা করবেন যে এটা কোথায় থেকে এসেছে। যদি দেখেন আপনি তারে দিয়েছেন নাফাত বা আফসার অ্যাকাউন্ট ঠিক করার জন্য, কিন্তু আপনার মেসেজটা আইছে কোনো একটা ই কমার্স কোম্পানি থেকে বা নাফাত থেকে আইছে, আপনি সাথে সাথে তার কাছ থেকে মোবাইলটা নিয়ে যাবেন এবং বলবেন যে তুই এই কোড নাম্বারটা কেন আনলি এখান থেকে, তাহলে তুই এই অপশনে কেন ঢুকলি, তোরে দিছি আমি আফসার অ্যাকাউন্ট ঠিক করার জন্য, তোরে তো আমি ওটিপি কোড আনতে দেই নাই। ওটিপি কোড আনতে হইলে তুই অবশ্যই আফসার অ্যাকাউন্ট থেকে ওটিপি কোড আনবি, কিন্তু তুই অন্য জায়গা থেকে ওটিপি কোড কেন আনছস, ঠিক আছে? এগুলো চেক করবেন। তো এগুলো সবসময় চেক করবেন। আর বিশেষ করে আপনি মোবাইলটা কারোর হাতে দিবেন না। আর একটা টিপস যেটা একদম গুরুত্বপূর্ণ, দয়া করে আপনাদের আফসার অ্যাকাউন্ট, নাফিদ ব্যবহার করা যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা আপনি আপনার মোবাইলে রাখবেন না, আপনার যেই অ্যান্ড্রয়েড মোবাইলটা সেটার মধ্যে রাখবেন না, আপনি এটা নর্মাল মোবাইলের মধ্যে রাখবেন, যেখানে মোবাইলটা আপনার হাতে সবসময় থাকে। আপনি মোবাইলটা দিয়ে কারোর মাধ্যমে আফসার অ্যাকাউন্ট ঠিক করাবেন, চেক করাবেন বা সমস্যা সমাধান করাবেন, কিন্তু সেই মোবাইলের মধ্যে যদি সিম কার্ডটা থাকে, আপনার অজান্তেই সেই ওটিপি কোডাই না অনেক কাজ করবে, আপনি জানতে পারবেন না। তাই সিম কার্ড কখনো আপনার ওই মোবাইলে রাখবেন না, রাখবেন ছোটো একটা আইডি মোবাইলে রাখবেন, নর্মাল মোবাইলে রাখবেন, যেটা দিয়ে আপনি শুধু কথা বলতে পারবেন। মেসেজ আসলে সেটার মধ্যে আসবে এবং আপনি জানতে পারবেন, দেখতে পারবেন যে মেসেজটা কিসের এসেছে। এগুলা টিপস মনে রাখবেন, অন্যথায় ভাই আপনি কান্না করবেন। এই টাকাগুলো দিতে হবে। এই যে এই ব্যক্তি, ওনার নামে মামলা হয়েছে, উনি এই টাকাটা দিতে হইব, অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হইব, তারপরে তার মামলাটা উঠবে। এরকম ওয়াইফাই সংক্রান্ত মামলার কথা বা এই অনলাইনের থেকে কেনাকাটার কথা অনেক আসে আমাদের কাছে। ইভেন আমি নিজেও একটা দোকানের মধ্যে পড়তে গেছিলাম, বাংলাদেশ এম্বাসির নাম দিয়ে আমার কাছে মোবাইলে কল দিছে, বলছে যে বাংলাদেশ এম্বাসিতে আমার নামে লটারি উঠছে, আমার প্রবাসী কার্ড বানানো হবে ফ্রিতে, এবং সেখানে আমি 5,000 রিয়াল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। উনি বিভিন্নভাবে আমার সাথে বাহানা করে কথা বলছে। তাৎক্ষণিক কথা বলার মধ্যেই আমার মোবাইলে ইমু একটা ওটিপি কোড আইছে, ইমু থেকে, যে আমার ইমু থেকে একটা ওটিপি কোড আইছে, যে আমার ইমুটা আদার একটা ডিভাইসে লগ ইন করার জন্য ওটিপি কোড আইছে, পারমিশন আইছে এগুলা দেওয়ার জন্য। উনি এমনভাবে বলছে, উনি আমাকে বলে যে আপনি আপনার মোবাইলে 5 সংখ্যার একটা নাম্বার এসেছে, সেই নাম্বারটা আপনি
পিছন থেকে বলবেন, অর্থাৎ সামনে থেকে না, পিছন থেকে বলতে হবে, উল্টাভাবে বলতে হবে। তো উনি মনে করছে যে আমি কিছু বুঝি না। আসলেই এই কাজগুলো যারা করে এদের কোনো জন্মের ঠিক নাই। আমাদের কাছে তো ভাই শত শত লোক আসে, ভাই আমার ব্যবসার অ্যাকাউন্টটা ঠিক করে দেন, নতুন খুলে দেন, নাফাত নাফির কুয়া বা গোসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেন। আমরা তো শত শত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিই, শত শত মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলে দিই, কারণ আমরা জানি যে আমাদের জন্মের পরিচয় আছে। কিন্তু যারা এই কাজগুলো করে তাদের জন্মের পরিচয় নাই, এবং তারা সেটা কখনোই ভাবে না। তো এই হলো বিষয়টা। সবাই সাবধান থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, অবশ্যই শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।